ডিমের খোসাগুলো কড়াইতে নিয়ে চুলাটা ধরাতে না ধরাতেই আমার ছোট একটা ননদ আছে, সে এসে বলতেছে, ভাবি আপনি এগুলো কি করতেছেন? ডিমের খোসা আবার কেউ গরম করে নাকি জাল দেয় নাকি এগুলো রান্না করে কি করবেন? এগুলো কি কেউ খায়? আমিও বললাম যে হ্যাঁ, খাওয়াবো আজকে তোমাকে। চলো দুইজন মিলে ডিমের খোসা দিয়ে রেসিপি রান্না করি, তারপরে দেখি কিভাবে খাওয়া যায়। যাই হোক, ওর সাথে খুব দুষ্টুমি করি, ও আমার সাথে দুষ্টুমি করে। তাই দুষ্টুমি করতে করতে এক পর্যায়ে আমরা বললাম যে হ্যাঁ, ডিমের খোসা দিয়ে অনেক ভালো একটা জিনিস বানানো যায় যেটা অনেক কাজে লাগে আমাদের, কিন্তু আমরা কেউই জানি না মোটামুটি যে এটা দিয়ে এত ভালো একটা কাজ করা যায়। আমাদের প্রতিদিনই প্রচুর পরিমাণে থালা বাসন ধুতে হয়, কিন্তু সেই থালা বাসন ধুতে গিয়ে দেখা যায় হাত নষ্ট হয়ে যায়, হাতের স্কিন নষ্ট হয়ে যায়। কিন্তু যেহেতু স্কিন কেয়ার যারা করি, হাত নষ্ট হয়ে গেলে বুঝতে পারি যে কতটা কষ্ট হয় আমাদের। তাই হাতকে সুন্দর রাখতে, ভালো রাখতে আমরা যে থালা বাসন ধোয়ার সময় ছাই ইউজ করি বা আদার্স জিনিস ইউজ করি যেগুলো দিয়ে থালা বাসন অনেক তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়, সেইগুলোর একটি বিকল্প পদ্ধতি হচ্ছে ডিমের খোসার এই ভাইরাল রেসিপি। বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে এই হ্যাকটা খুব ভাইরাল হয়েছিল, তখন থেকেই ভাবছিলাম আমিও এটা করে দেখব। তাই 2-3 দিন লাগিয়ে আমি ডিমের খোসাগুলো জমিয়ে এটা বানিয়ে নিয়েছি। ডিমের খোসাগুলো জমানোর সময় অবশ্যই মাথায় রাখবেন ডিমের খোসাটা পরিষ্কার করে দেন শুকনো করে আপনারা জমাবেন, না হলে কিন্তু ডিমের খোসা থেকে খুব বাজে স্মেল বের হবে। যেহেতু বানিয়ে নিয়েছি এই হ্যাকটি, তাই একটু ট্রাই করেও দেখাচ্ছি। আহামরি তেমন কিছুই না, কিন্তু নিত্য প্রয়োজনে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো সত্যি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।